হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মাই ফারহানা তাপসী ফ্যামিলি ব্লগ। আমি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে তারপর আমি এর ভিতরে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এটাকে এখন আমি ভালো করে ভেজে নিব। তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে এখন নেড়ে নেব। তারপর আমার পেঁয়াজ রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। এরপরে তো আমার পেঁয়াজ রসুনটা প্রায় কষানো হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দেব আমি এখন শুটকি মাছ। শুটকি মাছগুলো দিয়ে আমি এটাকে এখন ভালো করে নেড়ে নিব। নাড়াচাড়া করে এটাকে আমি এখন কষানোতে দিয়ে দিব। তারপর কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব রসুন। আমি রসুনগুলা আনামতি রেখেছি, আর আপনারা যদি পারেন এগুলোকে কুচি কুচি করুন নিতে পারেন অথবা ছেঁচেও নিতে পারেন। শুটকির সাথে রসুনের মিশ্রণটা অসাধারণ মজা লাগে। তারপর আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে আমি এটাকে বেছে নিলাম। তারপর এটার ভিতরে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখন রেখে দিয়েছি যাতে এটা ভালো করে একটু কষানো হয়ে যায়। তারপরে তো ঢাকানোর পরে এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিতেছি। আমি একটু বেশি পানি অ্যাড করব যাতে আমার শুটকিটাও সিদ্ধ হয়ে আসে, রসুনটাও সিদ্ধ হয়ে আসে। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই তো আমার রান্নাটা প্রায় শেষ, এখন শুকানো অবস্থায়। তারপরে এর ভিতরে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমার রান্নাটা শেষ। আপনারা আমার রান্নার ফাইনাল লুকটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।